কোটা আন্দোলনে সহিংসতায় আহত অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পঙ্গু হাসপাতালে রয়েছেন ৭৬ জন। চিকিৎসকরা জানিয়েছেন, গত ১৯ জুলাই আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এর মধ্যে ২০০ জনকে জরুরি চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রাজধানীর পঙ্গু হাসপাতাল। কোটা আন্দোলনে সহিংসতার সময় ছররা ও রাবারের গুলিতে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। কেউ ছাত্র, কেউ দিনমজুর, কেউ চাকরিজীবী, আবার কেউ সাধারণ পথচারী। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। নিয়মিত পরিচর্যার সময় রোগীর আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। এমন হয়ে গুলি মারছে, পাগলের মতন গুলি, অনেক লোক আহত হয়েছে, আবার ২-৫-৬ জন মারা হয়েছিল। এটা শুক্রবার আমি কাজে যাওয়ার সময় পিছন থেকে গুলি লাগছে। অফিস থেকে আসার সময় হাউস বিল্ডিংয়ের বিএনএসডি পার হচ্ছিলাম, তখন হঠাৎ করে কোথা থেকে এসে গুলি লাগলো বলতে পারি না। রোগীর স্বজনরা জানান, চিকিৎসা করাতে গিয়ে বাড়তি কিছু খরচ হচ্ছে। সাভার থেকে ঢাকায় নিয়ে গেছে, ঢাকার থেকে মনে করেন যে ওখানে গুলি বাইর গেছে, ওখান থেকে আবার এখানে পাঠিয়ে দিছে। আমার খরচগুলো ওই জায়গায় বেশি হয়েছে, ৫০-৫৫ হাজার টাকা ওই জায়গায় খরচ হয়ে গেছে। খরচ মনে করেন এখানে যে ওষুধ দেয়, তারপর বাকি কিছু ওষুধ কিনতে হয় বাইরে দেওয়া। গত ২০ জুলাই দায়িত্ব পালনের সময় আহত পুলিশ কনস্টেবল শোনান সেই সময়ের ঘটনা। আমার ওই ড্রেনের ভিতরে ফালিয়ে দেবে, এই সিনারগুলো ঢুকাইতে পারে নাই, দেখালে বাইরে দিয়েছে আর লাইতে দিয়েছে, আমরা ওই ড্রেনের ভিতরে দেব। চিকিৎসক জানান, আহতদের কয়েকজনের পা কেটে ফেলতে হয়েছে। মিরাজে আমার ১৫ পর থেকে ৩০-৩৫ এর মধ্যে সংখ্যাটা বেশি দেখলাম আমরা, যতটুকু পেশেন্ট দেখছি আগে। সবাই পায়ের মধ্যে, পায়ের একটু পরে থায়ের দিকে এই ইঞ্জুরিগুলো একটু বেশি, নিচের দিকে ইঞ্জুরি একটু বেশি। তিনি জানান, কোটা আন্দোলনের সময় রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়। আশেপাশে ডাক্তারগুলো ছিল, সবাই চলে আসছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।